শুভরাত্রি বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, আর বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আজকে চলে আসলাম রাত্রিবেলা দিয়ে তোমাদের সঙ্গে। রাত্রিবেলায় দেখো একটু বিরিয়ানি করেছিলাম। তোমরা কে কেরম বিরিয়ানি করো জানি না, আমি এরকম করেই বিরিয়ানিটা করি। যেহেতু আমাদের ঘরে না ওই বিরিয়ানির যে গন্ধটা, ওটা খেলে পরে দেখবে, বিরিয়ানি খেলে পরে বিরিয়ানির একটা ঢেকুর ওঠে, ঠিক আছে? কার ওঠে জানি না, কিন্তু আমাদের সবারই মোটামুটি হয়। সেই জন্য আমি কী করেছি দেখো, আমি ঘরে মানে সিম্পলভাবে রান্না করেছি, অত কিছু দিও নি, সব অল্প অল্প পরিমাণে, মানে খেতেও টেস্টি হবে, তোমার পরিমাণও সব অল্প অল্প থাকবে, যাতে তেল মশলা খুব একটা বেশি দিইনি, খুব কমই দিয়েছি, দিয়ে করেছি। আবার যেটুকু দেওয়ার না দিলে আবার দেখতেও তো ভালো লাগবে না, সেইটুকু পরিমাণ মতন বন্ধুরা দিয়েছি। দেখো, আজকে করব ডিম বিরিয়ানি। চলো, রাত্রিবেলা চলে আসলাম। আগে তো ভাতটা করে নিলাম, আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো তেলে ভেজে নিয়েছিলাম। সেগুলো না তোমাদের সঙ্গে বন্ধুরা দেখানো হয়নি, যেহেতু আমার মোবাইলে না তখন চার্জ ছিল না, চার্জে বসানো ছিল, সেই কারণে আমি না দেখাতে পারিনি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও নতুন বন্ধু যদি এসে থাকো। আর পুরনো যারা তো আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বলতেই হবে না, তারা আমার পাশে আছে, সেই জন্যে আমি এত দূরে গিয়ে গেছি। আর না থাকলে হয়তো এগোতে পারতাম না। পুরনো যাদের আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা আসছো তাদেরও অনেক ধন্যবাদ, বড়দের প্রণাম। ও, বকবক করতে করতে চলো বন্ধুরা, দেখলে সোয়াবিনটা ভেজে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নিয়েছি, ডিমটা ভেজে নিয়েছি। বড়মশাইকে জিজ্ঞেস করলাম যে ডিমটা কি আমি সাদা সাদা দেবো? বললো না, ডিমটা ভেজে কষাতেই দেবে। আমি কি করলাম, তা ডিমটাও ভেজে নিয়েছি, আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছিলাম। তা যেহেতু আলুটা ভাজা দেবে ভেবেছিলাম, তা বললো যে মশলার মধ্যে একটু কষিয়ে নিলে ওর মধ্যে নুন ঝালটা ভালো ঢুকবে, আরও খেতে সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, কী সুন্দর হলুদ মাখিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। আর ওদিকে চলো, ভাতগুলোতে নুন দিয়েছিলাম, কিন্তু যেহেতু ফ্যানের পরিমাণ একটু ফেলে দিয়ে তারপরে আমি নুন দিয়েছি, যেহেতু নুনটা অনেকটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা, সেই কারণে ফ্যানে এক গাদা জল দিতে হয় যেহেতু এই ভাতটায়, নাহলে ভাতটা না হয়ে যায়, তোমার আঠা আঠা হয়ে যাবে, সেই কারণে। তা ভাতটাকে আমি ফ্যান ঝরিয়ে দেখো বন্ধুরা সবটার মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম থালায় থালায় করে, সেগুলোতে একটু নুন মাখিয়ে দিলাম। যদি পরিমাণটা নুন একটু তরকারিতে মানে কম হয়েও থাকে, সেটা মানে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, সেই কারণে। আর চলো, ওদিকে দেখো আমি সোয়াবিনটা ভেজে নিয়েছি, আর মশলাটাও দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। ওর মধ্যে আমি কি দিয়েছিলাম বলো তো? তোমার বিরিয়ানির মশলা দিয়েছি, তারপরে তোমার কেওড়া জল দিয়েছি এক ঢাকনা, মানে 1 চামচ, আর মিঠা আতর দিয়েছি 3 ফোঁটা, আর হচ্ছে গোলাপ জল দিয়েছি 1 চামচ। সব দিয়ে ওগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আমি ওগুলো আর ভাতের মধ্যে কিছু আলাদা দেবো না বন্ধুরা, ওটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে তোমার ওই যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম, দেখো বন্ধুরা এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এটাতেই সেন্ট বেরিয়ে গেছে, যখন কষাচ্ছি না বলছে কি খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। আর আমার ঠাকুমা বলল তখন। চলো বন্ধুরা, এই যে দেখিয়ে দিলাম তোমাদের কি দিয়ে দিলাম, তাহলে দেখো। আর আমি এরকম দিয়েই করি, ওর মধ্যে ঘি টি সবই দিয়ে দেবো, মানে কম পরিমাণে, সব হচ্ছে কম পরিমাণে। দেখো বন্ধুরা, একটুও বেশি দেবো না, ওতেই টেস্টি হবে, তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমার ছেলে মেয়ে তো বলে, আমার বিরিয়ানিটা তুমি দোকানের থেকেও মনে হয় ভালো হয়। দেখো বন্ধুরা, ওই যে দিয়ে দিলাম তোমার মিঠা আতর, সবটাই এই মশলার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে তোমার কারিটা করব। তা আমি কারিটা যখন নামিয়েছিলাম তখন দেখো ঘিটাও পরিমাণটা কম দিয়েছি, মানে গন্ধ হবে জাস্ট, আর কিছুই না। তোমরা ঘরে এরম করে করে দেখো, মানে খুবই ভালো হবে। আমি মনে করি আমরা তো খুব মানে ভালো খাই, তোমরা বানিয়ে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। জানি না কেমন লাগবে, কিন্তু আশা করি মনে হয় ভালো লাগবে। চলো বন্ধুরা, বকবক করতে করতে সব তো কষিয়ে নিয়েছি, গন্ধটা সুন্দর বেরিয়ে গেছে। আর আমার ঠাকুমা বলছে, কিরে এত গন্ধ বেরিয়েছে, উনি আবার খেতে পারে না একদম একটু বিরিয়ানির গন্ধ বেরোলে। তা আমি একদিন না আর একদিনকে ওরকম রান্না করে খাইয়েছিলাম, উনি খুব ভালো খেয়েছিল ডিম দিয়ে।
তা আজকেও সেই জন্য উনি কাল এসছে। আমি বললাম কি রাত্রিবেলা বড়মশাইকে বললাম তাহলে এক কাজ করি, যেহেতু আমরা তো বেলুড় মাঠে গেছিলাম, সেই জন্য গিয়ে দুপুরবেলা ওদের এসে ডিম রান্না করে দিচ্ছিলাম। রাত্রিবেলা ঠাকুমা এসছে, মাছ টাছ তো কিছু নেই, কি রান্না করব, সেই জন্য তাহলে বিরিয়ানিটা করে নিই। সবই যখন রয়েছে ঘরে, তাহলে ওই যে বন্ধুরা তখন বিরিয়ানিটা করার বুদ্ধি করলাম। তার জন্য না অনেকটা রাত্রির হয়ে গেছিলো, মানে খেতে খেতে আমাদের। এদিকে চলো কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা গ্রেভি গ্রেভি করে নামিয়ে নেবো। যখন ওই সাজিয়ে দিচ্ছি, বড়মশাই তখন বলছে কি গো আমার জন্য একটু রেখো তো, যেহেতু ও কিন্তু এতটা পছন্দ করে না, মানে ওর কালারটা দেখে খুব পছন্দ হয়েছে, সেই কারণে আমি কিন্তু ওর মধ্যে কিছুই কালার দিইনি, দেওয়ার মধ্যে দিয়েছি একটু লাল গুঁড়ো লঙ্কা, যেহেতু তাতে সুন্দর একটা কালার এসে গেছে। আর টমেটো আছে, আদা রসুন সব বাটাই দিয়েছি। দিয়ে চলো এবার তোমার কারিটা তো হয়ে গেছে, দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে। যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে যেহেতু ভাত সাজাচ্ছি, সেই জন্য না বন্ধুরা একটু ক্যামেরাটা এঁকে বেঁকে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। চলো একে একে ভাত সাজিয়ে নেবো, নিয়ে সব কারিগুলো সাজিয়ে সাজিয়ে দেবো। তারপরে তো ভাপে বসিয়ে দেবো বন্ধুরা। আমি না আটা ফাটা কিছুই দিই না, একটু কি ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিই। আর আমাদের যে ভাতের ঢাকাটা, ওই ঢাকাটা বেশ সুন্দর সেট হয়ে যায়, সেই জন্য না হাওয়াটা বেরোতে পারে না। আমি ওটা করে ওরম করেই করে দিয়েছি। দেখো আমি ওর মধ্যে এমন কিছু বেশি কিচ্ছু দিইনি, দারচিনি টিনি কিচ্ছু দিইনি, যেহেতু ওই মশলার মধ্যে, বিরিয়ানির মশলার মধ্যে সব থাকে, তোমার দারচিনি থেকে শুরু করে ওর মধ্যে সব কিছুই থাকে, সেই জন্য আমি কোনো কিছুই দিইনি। চলো বন্ধুরা দেখো কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা কি কি দিচ্ছি। আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। বেরেস্তাগুলো একটু তেল চিটে হয়েছে কেন জানো তো বন্ধুরা, যেহেতু সাদা তেল ছিল না, বাড়ন্ত ছিল, সর্ষের তেলে আমি বেশি করে দিয়ে ছেঁকে তুলে দিয়েছি, সেই জন্য একটু ওটা একটু লালচেটা বেশি বেশি দেখাচ্ছে, বাদামি বাদামি কালারটা আসেনি, ওটা সোনালি সোনালি হয়ে গেছে। দেখো আবার দিয়ে দিলাম আর এক প্লেট ভাত। দেখো ভাতটাও কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, যেহেতু ভাতটা নাড়লে না, যদি আবার করে দিতাম ওই ঠান্ডা না করলে না, তখন ওই হাত দিয়ে ভেঙে ভেঙে যায়, আর এই চালটা খুবই ভাঙে তোমার। এমনি যে আমরা বাজার থেকে লুজ যে চালটা করেই, সেই চালটা না এত ভাতগুলো ভাঙে না। আর ওই ইন্ডিয়া গেট বাসমতির চালটা না খুব ভেঙে যায় একটু নাড়াচাড়া লাগলে। চলো ওই যে একে একে সাজিয়ে দিয়ে এবার দেখো বন্ধুরা, যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমার সাজাচ্ছি, দেখো হাঁড়িটাও মেখে গেছে, কি করব, এটা পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে বসিয়ে দেবো বন্ধুরা। আর ওই দেখো কারিটা রেখে দিয়েছি খানিকটা, যেহেতু বড়মশাই বললো যে আমি খাবো, তা দিয়েছিলাম। তারপরের দিন সকালবেলাও আমার ছেলে তোমার খেয়েছে, ছিল, বলছে মা সোয়াবিন যে রান্না করো তুমি, তার থেকে এত মাংসর থেকেও সুন্দর হয়েছে সোয়াবিনটা। চলো এই দেখো কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম, ওটাই একটু ভাপে বসিয়ে দেবো। চলো ভাপে বসিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা দেখো সারা গায়ে লেগেছে, কি করব, যেহেতু এক হাতে তো করছি, সেই কারণে ক্যামেরাও করছি, এদিকে তোমার রান্নাটাও গুছাচ্ছি তোমাদের সঙ্গে একটু দেখানোর জন্যে। তারপরে তো দেখো কত বাসন হয়েছে বন্ধুরা। আর যেহেতু কিছু রান্না করলে হাবিজাবি না, তখন অনেকটা বাসন হয়ে যায় বন্ধুরা, জানো তো। আর ওদিকে যে ছেলে, যেহেতু আজকে ফাইনাল খেলা বলেছিলাম তোমাদের সঙ্গে, ওই যে ছেলে আর বড়মশাই বসে বসে দেখছে, আর আমার ছেলে বলছে এই ক্যামেরা এই থতমাগুলো না দেখালে হয় না তোমার। আর ওদিকে আমার ঠাকুমা আর মেয়ে যেহেতু মশা কামড়াচ্ছে, দুজনে মিলে মশারির তলায় ঢুকে কথা বলছে। দেখো তা আমার মেয়ে আবার একটু তাকিয়ে দেখছে, হ্যাঁ মশারির মধ্যে শুয়ে রয়েছে, তোমরা ভিডিও করছো তুমি। আর চলো বন্ধুরা খেতে দিয়ে দিলাম সবাইকে। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্ট দেওয়ার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমার ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর হয়ে উঠছে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা দিনে চলে আসবো তোমাদের সঙ্গে।